আমার কথার সাথে সাথে ফ্যানের একটা বিভৎস বাজে রকমের আওয়াজ তোমরা পাবে, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি, কিন্তু কিছু করার নেই। যে পরিমাণ গরম, ফ্যান বন্ধ করে ভিডিও বানানো সম্ভব নয়। এই দিন দার্জিলিং থেকে ফেরার সময় আমি আমার বান্ধবীকে বলেছিলাম যে আমার কিছু সিঙ্গেল ভিডিও বানিয়ে দিতে, আর এখানে তোমরা তার ঝলক দেখতে পাবে যে আমার বান্ধবীটি কিভাবে ক্যামেরা ধরে আর কিভাবে আমার ভিডিও নেয়। সেই কারণেই তার সাথে কোথাও গেলে পরে আমার খুব একটা ভালো ফটো ভিডিও আসে না। তাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ ওর সাথে ছাড়া বাকি অলিশা, সপ্তর্ষি, জয় এদের সাথে গেলে আমার ভালোই ছবি আসে। তো এই দিন আমাদের মেন মোটিভ ছিল আমরা একটু বড়লোকি খাবার খাবো। দেখো বস, আমার কাছে একটা প্র্যাকটিক্যাল কথা, শখ তখনই পূরণ করব যখন সেটা পূরণ করার ক্ষমতা নিজের হবে। আমি চাইলে এর আগেও গিয়ে এরকম ভালো জায়গায় খাওয়া দাওয়া করতে পারতাম, যেটা আমি হয়তো লাস্ট 3-4 বছরে করি। সেটা তার কারণ হচ্ছে একটাই, আমি কখনোই আমার বাবা মার পয়সায় ফুটানি করতে, নিজের শখ পূরণ করতে একদম ইচ্ছুক ছিলাম না। তাই যবে থেকে নিজে উপার্জন করা শুরু করেছি, নিজের যতটা ক্ষমতা যখন যখন হয়েছে সেই অনুযায়ী আমি এক একটা স্টেজ পার করেছি। যখন মনে হচ্ছে যে হ্যাঁ একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে আমি খাওয়া দাওয়া করতে পারবো, আমি নিজেও গেছি, আমার পরিবারকেও নিয়ে গেছি। যখন মনে হয়েছে যে আমি একটা ভালো মল থেকে, ভালো কোনো ব্র্যান্ড থেকে জামা কাপড় কিনতে পারবো, তখন আমি সেটা করেছি। আর এখানে তোমরা দেখতে পারবে বিদেশি খাবার, দেশি স্টাইলে খাওয়ার একটা টেকনিক। এর জন্য আমার বান্ধবীর কোনো লজ্জা হয় না কখনো, বিশ্বাস করো। আর যেহেতু দুজন গেছি, দার্জিলিং এ গেছি, শীতকাল, তো কি হচ্ছে সফটিটা ম্যান্ডেটরি। আর বিশেষ করে এখানে না খুব সুন্দর উলের ফুল বিক্রি করছিল, আমার বান্ধবী আমাকে কিনতে দেয়নি জন্য আমি কিনিনি, নয়তো আমি নিশ্চয়ই কিনতাম। কারণ এই সব ছোট ছোট ব্যাপার যেগুলো মানে আমার ভালো লাগে, আমার মনকে ভালো করে, আমি সেগুলো করতে ভীষণ ভালোবাসি। আমি যখনই ভিডিও বানাই কেন জানি না আর কি, তখনই বাড়ির সামনে এরকম করে গাড়ি যায়। ওদের সাথে আমার কোনো শত্রুতা কিন্তু নেই, কিন্তু আমি যখনই এরকম ভাবে একটু ভয়েস ওভার দিব কিছু, তো তখনই গাড়ি যায়, কুকুর চিৎকার করে। যাই হোক, এই জায়গাটা যখন আমরা দাঁড়িয়েছিলাম এতটা কুয়াশা ছিল না, আর হঠাৎ করে দেখতে দেখতে একটা ঘন কুয়াশা হয়ে গেল। আর ফেব্রুয়ারি মাস যেহেতু ছিল, ঠান্ডাটা একদম মানে একদম হাড়ে লাগার মতো ঠান্ডা হচ্ছিল। আর আমি খুব দুঃখিত আমার কিছু বন্ধু বান্ধবের কাছে, যারা এই গরমে বসে আমার দার্জিলিং এর ভিডিও দেখে মনে ভীষণ কষ্ট পাচ্ছে। তাদেরকে বলছি যে এই গরমে সবাই মিলে একটা দার্জিলিং এর ট্রিপ প্ল্যান করলে কিন্তু করাই যায়, খুব একটা মন্দ হবে না ব্যাপারটা। পাহাড় নিয়ে তো অনেক কথা আগের ভিডিওতে বললাম, কিন্তু সেই ভিডিওটাতে একদম ভিউজ আসেনি, সেই জন্য আমি খুবই দুঃখিত। তাই পাহাড় নিয়ে আমি আরেকটা কথা আরো একবার বলবো, যে পাহাড়ের সাথে হয়তো আমার আগের জন্মের কোনো একটা সম্পর্ক আছে, হয়তো এখানেই আমার জন্ম হয়েছিল বা এখানেই আমার মৃত্যু হয়েছিল, যার জন্য এখনো পাহাড়ের প্রতি আমার একটা আলাদাই টান আছে। আমি আমার ভালো খারাপ সব মুহূর্ত পাহাড়ের সাথে কেন জানি সেলিব্রেট করতে চাই। এই ট্রিপটা আমাদের খুব ছিমছাম একটা ট্রিপ গেছে, যেখানে খুব ভালো ভালো জায়গায় ঘোরা হয়নি, প্রচুর শপিং করা হয়নি, কিন্তু একটা সাংঘাতিক মানসিক শান্তি নিয়ে আমরা ফিরেছিলাম সেখান থেকে। মানে আমার মনে হয় যে গিয়ে আমি 1000টা ফটো তুললাম বা খুব ভালো ভালো জায়গা এক্সপ্লোর করলাম বা খুব আহামরি কিছু করে ফেললাম, তো সেটাই হয়তো আমার কাছে একটা অভিজ্ঞতা হবে তা না। আমার মনে হয় যে আমি যেই জায়গাটায় গিয়ে যেই মানুষগুলোর সাথে কথা বলে বা যেই কাজটা করে খুব শান্তি পাচ্ছি, সেই কাজটাই আমার সবসময় করা উচিত। তো এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিলাম, এই হচ্ছে সেই মানুষটা যার সাথে আমি গেছিলাম। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।